হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব লম্ববৃত্তাকার চোঙ ও গোলক থেকে বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে। প্রথমে তোমরা লম্ববৃত্তাকার চোঙের সূত্রগুলো দেখে নাও। চোঙের উচ্চতা যদি h একক হয় আর ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে ঘনফল বা আয়তন সমান হচ্ছে পাই r স্কয়ার h। চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, এর আয়তন আমরা পেয়ে গেলাম বা ঘনফল আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর h হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। সমগ্রতল, পার্শ্বতল বলতে যে বক্রতল, পার্শ্বতল বা বক্রতল, তার ক্ষেত্রফল পেলাম হচ্ছে 2 পাই আর h। সমগ্রতলের ক্ষেত্রে দেখো দুটি তল বৃত্তাকার থাকছে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এরকম তল থাকছে দুটো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। কমন যাচ্ছে দেখো 2 পাই আর পড়ে থাকছে এইচ প্লাস আর, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাচ্ছি 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর বা আর প্লাস এইচ হয়েছে। এখন যদি কোশ্চেন হয় যে নিরেট লম্ববৃত্তাকার চোঙের মোট তলের সংখ্যা কত, তাহলে নিরেট লম্ববৃত্তাকার চোঙের মোট তলের সংখ্যা হচ্ছে তিনটি। দুটি হচ্ছে সমতল, দুটি সমতল আর একটি হচ্ছে বক্রতল। বোঝা গেল? তাহলে শর্ট কোশ্চেন এভাবে আসতে পারে যে নিরেট সমগ্র তলের নিরেট লম্ববৃত্তাকার চোঙের মোট তলের সংখ্যা কটি বা সমতল কটি, বক্রতল কটি। বা যদি কোশ্চেন হয় নিরেট যদি না বলে, যদি শুধুমাত্র বলে দেয় যে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে মোট তলের সংখ্যা কটি, যদি নিরেট না বলে তখন তলের সংখ্যা হবে একটি, শুধুমাত্র একটি বক্রতল থাকবে। এরপরে দেখো গোলক। গোলকের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, তাহলে গোলকের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সবের মান একই, 4 পাই আর স্কয়ার। তাহলে গোলকের ক্ষেত্রে পৃষ্ঠতল, বক্রতল আর সমগ্রতল সব একই। আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে আয়তন। অর্ধগোলকের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আর একক যদি আমরা ধরি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার নিরেটের ক্ষেত্রে। কিন্তু যদি শুধুমাত্র বলে অর্ধগোলক, তখন সমগ্র তলের ক্ষেত্রফল হবে গোলকের ক্ষেত্রফল বাই 2, তাহলে 4 পাই আর স্কয়ার বাই 2 সমান হচ্ছে 2 পাই আর স্কয়ার। আর নিরেটের ক্ষেত্রে দেখো এরকম হচ্ছে অর্ধগোলক, নিরেট হচ্ছে উপরে একটি তল থাকে। অর্ধগোলকের সমগ্র তলের অর্ধগোলকের ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 পাই আর স্কয়ার, সঙ্গে উপরে একটি তল থাকছে সেটি হচ্ছে বৃত্ত, তাহলে পাই আর স্কয়ার সমান হচ্ছে 3 পাই আর স্কয়ার। তাহলে 3 পাই আর স্কয়ার হচ্ছে নিরেট অর্ধগোলকের। বোঝা গেল? নিরেট অর্ধগোলক, অর্ধগোলক। তাহলে আমরা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর ঘনফল বা আয়তন সমান হচ্ছে, গোলকের ক্ষেত্রে ছিল 4/3 পাই আর কিউব, তাহলে বাই 2 অর্ধেক হচ্ছে, তাহলে 4 বাই 3 বাই 2 ইন্টু হচ্ছে পাই আর কিউব সমান হচ্ছে দেখো 2 2 4, তাহলে 2 আর নিচে থাকছে 3 পাই আর কিউব। বোঝা গেল? তাহলে অর্ধগোলকের ঘনফল বা আয়তন সমান হচ্ছে 2/3 পাই আর কিউব। বোঝা গেল? এটা হচ্ছে নিরেট হোক বা শুধু অর্ধগোলক, ফাঁপা অর্ধগোলক হোক, আয়তন সমান হচ্ছে 2/3 পাই আর কিউব। কিন্তু সমগ্র তলের ক্ষেত্রে তোমরা সবসময় ভালো করে দেখে নেবে যে নিরেট বলেছে না শুধু অর্ধগোলক, অর্থাৎ ফাঁপা অর্ধগোলক বলেছে, এটা তোমাদের ভালো করে দেখে নিতে হবে। তাহলে কি নিরেট যদি হয় তাহলে 3 পাই আর স্কয়ার, আর যদি ফাঁপা হয় তাহলে হচ্ছে 2 পাই আর স্কয়ার। বোঝা গেল? এটা তোমরা ভালো করে একটু লক্ষ্য করবে। এখন তাহলে কোশ্চেনগুলো একটু দেখে নাও। প্রথম কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও ওর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, সাংখ্যমান বলতে তার মানগুলো সমান, একক সমান নয়, সংখ্যাগুলো সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত।
তাহলে দেখো বলেছে চোঙের আয়তন আর তার বক্রতলের ক্ষেত্রফল সমান। এক্ষুনি আমরা আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল পড়লাম। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর। তোমরা লিখে নাও, ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান, লেখাগুলো তোমরা লিখে নেবে, যেহেতু এটা 2 নম্বরের কোশ্চেন হয় তাহলে লেখাগুলো লিখবে যে ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক হয়েছে। অতএব আয়তন সমান ব্র্যাকেটে ভি লিখলে, আয়তনকে আমরা ভি অক্ষর দ্বারা প্রকাশ করি, তাহলে ভি সমান হচ্ছে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখানে লিখে দিবে এবং দিয়ে উচ্চতা সমান হচ্ছে এইচ একক হয়েছে। আয়তন পেয়ে গেলাম। এরপর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল এস সমান হচ্ছে 2 পাই আর এইচ বর্গ একক। বলেছে যে আয়তন আর বক্রতলের সাংখ্যমান সমান। প্রশ্নানুসারে ভি ইজ ইকুয়াল টু এস, বা ভি এর মান বসাচ্ছি পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে 2 পাই আর এইচ। এখন দেখো পাই পাই কাটছে, এইচ এইচ কাটছে, আর একটা আর কাটছে, পড়ে থাকছে তাহলে আর এই পাশে হচ্ছে 2, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আর আমরা ধরেছি ব্যাসার্ধ, এখানেও চেয়েছে ব্যাসার্ধ, তাহলে অতএব দিয়ে লিখবে অতএব লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ সমান হচ্ছে 2 একক। অবশ্যই কিন্তু তোমরা লিখে দিবে অতএব দিয়ে, যেটি চাইছে। এরপর কোশ্চেন দেখে নাও, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত দিয়েছে 1:2 হলে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তাহলে শর্ত দিয়েছে দুটোর ক্ষেত্রে আয়তন সমান আর উচ্চতার অনুপাত দেওয়া আছে। তোমরা এভাবে করে নেবে। তাহলে প্রথম আর হচ্ছে দ্বিতীয়। তাহলে লিখবে ধরি প্রথমটির ব্যাসার্ধের অনুপাত, তাহলে প্রথমটির ব্যাসার্ধ হচ্ছে সমান হচ্ছে R1 আর দ্বিতীয়টির ব্যাসার্ধ হচ্ছে R2 হয়েছে। এরপর দেখো উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে উচ্চতাও ধরে নিলাম, উচ্চতা সমান হচ্ছে h1 আর দ্বিতীয়টির উচ্চতা হচ্ছে h2। আয়তন সমান, তাহলে আয়তন বের করে নি, তাহলে v1 সমান হচ্ছে পাই r1 স্কয়ার ইন্টু h1 আর v2 সমান হচ্ছে পাই r2 স্কয়ার h2। v1 v2 পেয়ে গেলাম। শর্তগুলো এরপর লিখি। উচ্চতার অনুপাত h1 is to h2 সমান দেওয়া আছে 1:2 দেওয়া আছে, বা এখান থেকে আমরা কি পাচ্ছি h1 বাই h2 সমান হচ্ছে 1/2। প্রশ্নানুসারে আমরা লিখতে পারি v1 is equal to, তোমরা উপর লিখবে যে প্রশ্নানুসারে v1 is equal to v2। দেখো সমান বলেছে দুটোর আয়তন, মান বসাচ্ছি। v1 সমান হচ্ছে পাই r1 স্কয়ার h1 is equal to v2 হচ্ছে পাই r2 স্কয়ার। এখানে দেখো পাই পাই কাটছে, r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান হচ্ছে কি h2 বাই h1। এখানে দেখো h1 বাই h2 সমান আছে 1/2। এটা যদি আমরা এভাবে লিখি h2 বাই h1 সমান হচ্ছে 2/1, বা r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান হচ্ছে, এর মান আমরা পেলাম 2/1, বা r1 বাই r2 সমান হচ্ছে স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, তাহলে √2/1, বা r1 is to r2। দেখো বলেছে দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে r1 is to r2 সমান হচ্ছে √2 is to 1। তাহলে অতএব দিয়ে লিখবে অতএব
চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অতএব চোঙ দুটির ব্যাসার্ধ দুটির অনুপাত √2:1। এর পরের কোশ্চেনে বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে, ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে। উচ্চতার অনুপাত দিয়েছে 1:2, পরিধির অনুপাত দিয়েছে 3:4, আয়তনের অনুপাত বের করতে হবে। আগের মতোই প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। প্রথমটির ক্ষেত্রে আমরা ধরছি ব্যাসার্ধ r1, আর লিখছি না, তোমরা লিখবে ধরি ব্যাসার্ধ r1 এবং উচ্চতা h1। দ্বিতীয়টির ক্ষেত্রে r2 আর উচ্চতা হচ্ছে h2। হয়েছে? পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে পরিধি, তাহলে প্রথমটির পরিধি যদি আমরা s1 ধরি তাহলে 2πr1, এটা হচ্ছে পরিধি। দ্বিতীয়টির হচ্ছে s2 সমান হচ্ছে 2πr2। দুটোর ক্ষেত্রে আমরা পরিধি পেয়ে গেলাম, পরিধির অনুপাত দেওয়া আছে। তারপর দেখো আয়তনের অনুপাত বের করতে হবে, তাহলে আয়তন বের করে নি। আয়তন v1 সমান হচ্ছে পাই r1 স্কয়ার h1, আর v2 সমান পাই r1 স্কয়ার r1 নয় r2 h2। হয়েছে? এখন দেখো যে শর্ত দিয়েছে, প্রথম শর্ত বলেছে উচ্চতার অনুপাত, তাহলে h1 h2 সমান হচ্ছে 1/2 বা h1/h2 সমান হচ্ছে 1/2। একই রকম ভাবে পরিধি, তাহলে s1 h2 s2 সমান হচ্ছে 3:4 বা এখান থেকে আমরা কি পাচ্ছি s1 হচ্ছে 2πr1 স্কয়ার h2 2πr1 h2 2πr2 সমান হচ্ছে 3:4। এখানে দেখো 2π আর 2π কাটছে, তাহলে পড়ে থাকছে r1 বাই আকারে একবার লিখে দিচ্ছি r1/r2 সমান হচ্ছে 3/4 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা পেলাম কি h1/h2 আর পেলাম হচ্ছে r1/r2। এখন আমাদের v1:v2 মান বের করতে কোনো সমস্যা হবে না। মান বসাই, v1 সমান হচ্ছে পাই r1 স্কয়ার h1 h2 পাই r2 স্কয়ার h2। হয়েছে? এখানে দেখো পাই পাই কাটছে, বাই আকারে যদি আমরা লিখি তাহলে কি পাচ্ছি r1 স্কয়ার h1 বাই r2 স্কয়ার h2 সমান, এখানে দেখো r1/r2 এর হোল স্কয়ার ইন্টু h1/h2। হয়েছে? সমান, দেখো মান বসাচ্ছি r1/r2 সমান হচ্ছে 3/4 এর হোল স্কয়ার ইন্টু h1/h2, তাহলে 1/2, তাহলে 3 এর স্কয়ার যদি করি তাহলে 9, 4 এর স্কয়ার হচ্ছে 16 ইন্টু 1/2। গুণ যদি করি তাহলে আমরা পাচ্ছি উপরে থাকছে 9 আর নিচে 16×2=32। অনুপাত আকারে যদি লিখি তাহলে 9:32 পেলাম হচ্ছে। তাহলে v1:v2 সমান হচ্ছে 9:32। অতএব দিয়ে লিখবে অতএব তাদের আয়তনের অনুপাত বা লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তনের অনুপাত হচ্ছে 9:32 হচ্ছে অ্যান্সার। এরপরের হচ্ছে গোলকের কোশ্চেন, বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই r3, আর হচ্ছে কি ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ সমান দিয়ে দিয়েছে দেখো 2r, তাহলে তার আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 2r এর হোল কিউব সমান 4/3 পাই ইন্টু 8 আর কিউব, তাহলে 32 পাই আর কিউব বাই হচ্ছে 3। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 32 পাই আর কিউব বাই 3, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার।
পরের কোশ্চেনে বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। গোলকের আয়তন আগের মতোই ফার্স্ট, আর এটা হচ্ছে সেকেন্ড। হচ্ছে প্রথমটির ক্ষেত্রে আমরা r1 ধরলাম, দ্বিতীয়টির ক্ষেত্রে ব্যাসার্ধ আমরা r2 ধরলাম। তাহলে আয়তন v1 সমান হচ্ছে 4/3 পাই r1 কিউব, আর v2 সমান হচ্ছে 4/3 পাই r2 কিউব। অনুপাত দিয়েছে, তাহলে v1 is to v2 প্রশ্ন আনসার লিখবে। প্রশ্ন আনসারে v1 is to v2 সমান হচ্ছে 27:8 হয়েছে। এখানে দেখো বের করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রে বক্রতল সমগ্রতল সমান। তাহলে দেখো এখানে আমরা s1টাও লিখে দিই একবার। s1 সমান হচ্ছে 4 পাই r1 এর স্কয়ার, আর s2 সমান হচ্ছে 4 পাই r2 স্কয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, মান বসাই, তাহলে 4/3 পাই r1 কিউব ইজ টু 4/3 পাই r2 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 27:8। তাহলে এখানে 4/3 পাই, 4/3 পাই কাটছে, তাহলে r1 কিউব বাই আকার একবার লিখছি, বাই r2 কিউব সমান হচ্ছে 27/8। এখন দেখো কিউব আছে, তাহলে কিউব রুট করতে হবে, একবারে করে দিই। তাহলে r1 বাই r2 সমান হচ্ছে 27-এর যদি আমরা কিউব রুট করি তাহলে হচ্ছে 3, আর 8-এর হচ্ছে, তাহলে r1 বাই r2 এর মান আমরা পেয়ে গেলাম। বের করতে হবে আমাদের s1 is to s2, মান বসাচ্ছি এখানে। s1 সমান হচ্ছে 4 পাই r1 স্কয়ার is to হচ্ছে 4 পাই r2 স্কয়ার। এখানেও কাটছে কি 4 পাই কাটলো, তাহলে r1 বাই r2 এর হোল স্কয়ার একবার লিখে দিলাম। তাহলে r1 বাই r2, তাহলে 3/2 এর হোল স্কয়ার সমান হচ্ছে 9/4। অনুপাত আকারে 9:4 হচ্ছে সমগ্রতলের বা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখে নাও 9:4। অপশন বি তে দেখো দিয়েছে 9:4, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, ভালো করে পড়বে, তল বলেনি কিন্তু বলেছে সমতলের সংখ্যা। সমতলের সংখ্যা হচ্ছে একটি। যদি বলতো তলের সংখ্যা, তাহলে তলের সংখ্যা হয় নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে তলের সংখ্যা হয় দুটি। এটি হচ্ছে সমতল, আর এটি হচ্ছে বক্রতল। হয়েছে। তাহলে বলেছে সমতলের সংখ্যা, তাহলে অ্যান্সার হচ্ছে একটি। তাহলে যদি কোশ্চেন হতো মোট তলের সংখ্যা, তখন অ্যান্সার হতো মোট তল হচ্ছে দুটি। আর গোলকের ক্ষেত্রে সমতলের সংখ্যা নেই, আর মোট তল হচ্ছে একটি। গোলকের একটি তল, সেটি হচ্ছে বক্রতল। পরের কোশ্চেন, একটি গোলকের ব্যাসার্ধ আর একক হলে আয়তন হবে ড্যাশ ঘন একক, 4/3 পাই আর কিউব। তাহলে অ্যান্সার হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে কোন গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। এটা হচ্ছে সত্য মিথ্যা। আচ্ছা দেখো বলেছে বক্রতলের ক্ষেত্রফল আয়তনের সাংখ্যমান সমান, তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। আমাদের বের করতে হবে ব্যাসার্ধের মান। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এস সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। আয়তন ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। প্রশ্নানুসারে এস ইজ ইকুয়াল টু ভি বা ভি ইজ ইকুয়াল টু এস। মান বসাচ্ছি, পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউব। দেখো 4 কাটছে, পাই কাটছে, আর স্কয়ার আছে আর কিউব আছে, তাহলে একটা আর পড়ে থাকছে, বা 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আর, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে
3। তাহলে ব্যাসার্ধ বলেছে 3 একক, আমাদেরও ব্যাসার্ধ বেরিয়েছে 3 একক, তাহলে সত্য। পরের কোশ্চেন দেখো, এটি হচ্ছে সত্য মিথ্যা, সত্য আর মিথ্যা। বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক হয়েছে। তাহলে আয়তন, যখন ব্যাসার্ধ আর একক তখন আয়তন v1 ধরলাম, v1 সমান হচ্ছে 4/3 পাই আর কিউব হয়েছে। তাহলে ব্যাসার্ধ যখন আর তখন আয়তন আমরা ধরলাম v1, তাহলে v1 সমান হচ্ছে 4/3 পাই আর কিউব হয়ে গেল। এরপর বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করা আছে, তাহলে ব্যাসার্ধ ছিল 8, তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ সমান, তোমরা লিখবে এরকম যে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে ব্যাসার্ধ হয় দ্বিগুণ, তাহলে 2 আর একক। অতএব এখন আয়তন v2 সমান হচ্ছে 4/3 পাই ব্যাসার্ধের কিউব, তাহলে 2 আর এর হোল কিউব সমান, তাহলে 4/3 পাই আর কিউব নিলাম ইন্টু 2 এর কিউব, তাহলে 8। তাহলে এটা হচ্ছে কি আগের আয়তন, তাহলে v1, তাহলে 8টা আগে লিখলাম ইন্টু v1। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন পাচ্ছি আমরা কত, v2। v2 এর মানটা কত হচ্ছে আগের 8 গুণ, কিন্তু এখানে বলেছে দ্বিগুণ, তাহলে হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন দেখো, একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে হচ্ছে 36 পাই বর্গ সেমি হলে এর ব্যাসার্ধ 3 সেমি হবে। দেখো বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল এখানে দিয়ে দিয়েছে, আবার বলেছে যে অর্ধগোলক। এটা আমরা দুটো ভাবে করব, একটা হচ্ছে নিরেটের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ফাঁপার ক্ষেত্রে। যদি কিছু না বলে দেয় তাহলে আমরা সবসময় ধরে নেব ফাঁপা, আর নিরেটের ক্ষেত্রে বলে দেবে যে নিরেট অর্ধগোলক। এখন আমরা ব্যাসার্ধ যদি আর ধরি, ব্যাসার্ধ সমান ধরলাম আর, আমরা দুটোই করব, নিরেটের ক্ষেত্রেও করব আর ফাঁপার ক্ষেত্রেও করব। প্রথমে আমরা নিরেটের ক্ষেত্রে ধরি, তাহলে ব্যাসার্ধ আমরা ধরলাম আর সেমি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল নিরেট লিখে দিলাম নিরেট। সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 3 পাই আর স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে হচ্ছে s ইজ ইকুয়াল টু হচ্ছে 3 পাই নয় 36 পাই s, তাহলে 3 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 36 পাই। এখানে দেখো পাই পাই কাটছে, 3 12, তাহলে পাচ্ছি আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 12 বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে √12। তাহলে এখান থেকে দেখো 2 বেরোবে, তাহলে 2√3। যখন অর্ধগোলকটি নিরেট হবে তখন ব্যাসার্ধ হবে 2√3 সেমি হয়েছে। এখন যদি ফাঁপা হয়, ফাঁপার ক্ষেত্রে ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল s ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে 2 পাই আর স্কয়ার সমান হচ্ছে 36 পাই। এখানে দেখো পাই পাই কাটছে, 2 18, তাহলে বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 18 বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে √18, তাহলে এখান থেকে বেরোবে 3, পড়ে থাকবে 2। তাহলে দুটো ক্ষেত্রে আমরা দেখলাম যে নিরেটের ক্ষেত্রে আমরা পাচ্ছি 2√3 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর ফাঁপার ক্ষেত্রে পাচ্ছি 3√2 সেমি। এখানে বলেছে ব্যাসার্ধ 3 সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে মিথ্যা। যদি কিছু না বলা থাকে তাহলে আমরা ফাঁপা ধরেই করব, নিরেটের ক্ষেত্রে অবশ্যই বলে দেয় নিরেট বলে। পরের কোশ্চেন দেখো, একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 2:1। এটি হচ্ছে সত্য মিথ্যা, সত্য মিথ্যা।
হয়েছে। ব্যাসার্ধ দৈর্ঘ্য দুটোর ক্ষেত্রে একই, তাহলে আমরা ব্যাসার্ধ সমান আমরা ধরে নিলাম 8, তাহলে ব্যাসার্ধ সমান আমরা পেলাম 8। এখন আমরা নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। দেখো নিরেট গোলকের ক্ষেত্রে অর্ধগোলক তো বলেনি, নিরেট হোক আর ফাঁপা হোক সমগ্রতলের ক্ষেত্রফল তো কি হবে, তাহলে নিরেট গোলক, নিরেট হচ্ছে গোলক, নিরেট গোলকের ক্ষেত্রে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলকে এস ধরলাম, তাহলে এস সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার। এরপর হচ্ছে নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল S1 ধরলাম, তাহলে S1 সমান হচ্ছে 3 পাই আর স্কয়ার। হয়েছে। বলেছে দেখো দুটোর ক্ষেত্রফলের অনুপাত হবে 2:1, তাহলে আমরা ক্ষেত্রফলের অনুপাত বের করি, তাহলে S:S1 সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার হচ্ছে 3 পাই আর স্কয়ার। দেখো পাই পাই কাটছে, আর স্কয়ার কাটছে, সমান হচ্ছে 4:3। সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা পেলাম 4:3, কিন্তু এখানে দেওয়া আছে 2:1, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। আগের মতোই আমরা প্রথমে ধরে নেব ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 8 একক হয়ে গেল। তাহলে প্রথমে লিখবে যে ধরি ব্যাসার্ধ সমান, ধরি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। তাহলে আমাদের এখন বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে S হচ্ছে গোলক বলেছে, তাহলে 4 পাই আর স্কয়ার, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, তাহলে লিখে নাও যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয় তাহলে ব্যাসার্ধ হবে, তাহলে ওটা লিখো তোমরা যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়। ব্যাসার্ধ দেখো আগে আমার ছিল 8, তার 50% বৃদ্ধি করা হচ্ছে, বৃদ্ধি মানে প্লাস, তাহলে 8 × 50/100 হয়ে গেল 50 2 100, তাহলে r + r/2 সমান হচ্ছে 3r/2, তাহলে ব্যাসার্ধ সমান আমরা পেয়ে গেলাম 3r/2 একক। এখন আমরা বের করব সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, তাহলে S1 ধরলাম, তাহলে S1 হচ্ছে 4 পাই × ব্যাসার্ধের স্কয়ার, তাহলে 3r/2 এর হোল স্কয়ার সমান 4 পাই × r স্কয়ার নিলাম ইন্টু 3 এর স্কয়ার হচ্ছে 9 আর 2 এর স্কয়ার হচ্ছে 4। এটা ছিল কি আগের, তাহলে এর জায়গায় আমরা s বসাচ্ছি, তাহলে 9/4 টাকে আগে নিলাম ইন্টু s। তাহলে এখনের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আগের বক্রতলের ক্ষেত্রফলের 9/4 হয়েছে। তাহলে বৃদ্ধি সমান হচ্ছে 9/4s মাইনাস s, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 5s/4, এটা হচ্ছে বৃদ্ধি। চেয়েছে কি শতকরা বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি সমান দেখো প্রথমে বৃদ্ধি, তাহলে 5s/4, নিচে থাকছে s আগের ইন্টু হচ্ছে 100, শতকরা বৃদ্ধি, s কাটছে 4, 25 4 হয় 100, তাহলে 25 5 হচ্ছে 125, তাহলে বৃদ্ধি পাচ্ছে 125%। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায় তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাচ্ছে 125%, এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আগে কোশ্চেন ছিল কি যে শতকরাতে দেওয়া ছিল, আর এখানে দ্বিগুণ করা হয়েছে। দেখো একই রকম, তাহলে প্রথমে আমরা লিখে নেব ধরি ব্যাসার্ধ সমান আর একক হয়ে গেল, অতএব বক্রতলের ক্ষেত্রফল s হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ একক। এপাশে লিখবে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ব্যাসার্ধ হয়,
তাহলে ব্যাসার্ধ আমার ছিল কত 8, দ্বিগুণ করা হলো, তাহলে হলো কত 2r একক। অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল S1 হচ্ছে 4 পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার, তাহলে সমান হচ্ছে 4 পাই ইন্টু r স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার 4। তাহলে 4টা আগে লিখলাম, এটা হচ্ছে দেখো আগের বক্রতলের ক্ষেত্রফল, তার জায়গায় বসাচ্ছি s, সমান হচ্ছে 4s। তাহলে এখনের বক্রতলের ক্ষেত্রফল, এখনের বলতে হচ্ছে ব্যাসার্ধ যখন দ্বিগুণ করা হচ্ছে তখন বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আগের 4 গুণ, হয়ে গেল। অতএব বৃদ্ধি, তোমরা লিখবে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে 4s মাইনাস s সমান হচ্ছে 3s, এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান 3s বাই s ইন্টু 100, এস কাটলো তাহলে 300% হচ্ছে অ্যান্সার। তাহলে কি পেলাম যে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল 300 গুণ বৃদ্ধি পাবে। পরের কোশ্চেন দেখে নাও, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? গোলক বলতে এই অর্ধগোলকটি, ঠিক আছে। দেখো অর্ধগোলক এখানে বলে দিয়েছে, দেখো নিরেট অর্ধগোলক, তাহলে প্রথমে আমরা ধরে নেব ব্যাসার্ধ r, তাহলে লিখবে ধরি ব্যাসার্ধ সমান, লিখে লিখে প্রতিটি কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু লিখে লিখে দিবে, লিখবে যে ধরি নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি, এখানে যেহেতু একক দিয়েছে। অতএব অর্ধগোলকটির আয়তন v সমান হচ্ছে 2/3 পাই r কিউব, এত হচ্ছে সেমি কিউব বা কোন সেমি। প্রশ্নানুসারে v ইজ ইকুয়াল টু হচ্ছে 144 পাই, বা v এর মান আমরা এখন বসাবো 2/3 পাই r কিউব সমান হচ্ছে 144 পাই, হয়েছে। এখন দেখো পাই পাই কাটছে, 2 দিয়ে ভাগ কাটবে, দেখো 2 7 আর এখানে হচ্ছে 2, বা r কিউব সমান হচ্ছে 72 গুণিত, হয়েছে 72 গুণিত 3, তাহলে বা r কিউব সমান যদি গুণ করো তাহলে হচ্ছে 6, 216 আমরা পেলাম কি r কিউব মান, তাহলে 216 হচ্ছে 6 এর কিউব, তাহলে r কিউব সমান হচ্ছে 6 এর কিউব, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এটাও কিন্তু ভালো করে দেখবে যে কি বলেছে, বলেছে ব্যাসের দৈর্ঘ্য, আমরা পেলাম কি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাস সমান হচ্ছে 2 গুণিত 6 সমান হচ্ছে 12 সেমি, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, এটি হচ্ছে অ্যান্সার। অতএব দিয়ে লিখে দেবে, অতএব গোলকটির ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে 12 সেমি। পরের প্রশ্ন বলেছে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে দেখো প্রথমে শর্ত দিয়ে দিয়েছে, বলছে একটি গোলকের ব্যাস অপরটির ব্যাসের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু এখানে বলেন। তাহলে আমরা যদি প্রথমে ধরে নিই যে ব্যাসার্ধ সমান r, তাহলে ব্যাস সমান আমরা পেয়ে যাব এখান থেকে, ব্যাস সমান হচ্ছে 2r, হয়ে গেল। পরে বলেছে যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হয় তবে ছোট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম r, তাহলে ব্যাস সমান হচ্ছে 2r, এটা হচ্ছে ছোট গোলক, হয়েছে। এখন তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ হবে এর দ্বিগুণ, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ মানে ব্যাস সমান হচ্ছে এর দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 2r সমান হচ্ছে 4r, তাহলে আমরা পেলাম কি বড় গোলকটির ব্যাস সমান পেলাম 4r, তাহলে ব্যাসার্ধ এখান থেকে আমরা পাচ্ছি ব্যাসার্ধ সমান হচ্ছে 2r, হয়েছে। তাহলে ছোট গোলক আর বড় গোলকের দুটোর ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমরা শর্তটা একটু ভালো করে দেখি, যে বলেছে যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, তাহলে বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলকে আমরা s অক্ষর দ্বারা প্রকাশ করছি, তাহলে s সমান হচ্ছে 4
পাই ব্যাসার্ধের স্কোয়ার তাহলে 2r এর হোল স্কোয়ার সমান পাচ্ছি 4 পাই ইন্টু 4r স্কোয়ার সমান 16 পাই আর স্কোয়ার। তাহলে বড় গোলকটির আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। পরে বলেছি যে ছোট গোলকটির আয়তন, তাহলে ছোট গোলকটির আয়তন যদি আমরা ভি ধরি তাহলে 4/3 পাই আর কিউব। ছোটটির তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম। বলেছে যে বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান। তাহলে প্রশ্নানুসারে বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল s ইজ ইকুয়াল টু ছোট গোলকটির আয়তন v, এই দুটো সমান, এটা শর্ত দিয়েছে। এখান থেকে আমাদের r এর মান বের করতে হবে। মান বসাচ্ছি এখন, তাহলে 16 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে দেখো কি কি কাটছে, পাই পাই কাটছে, আর কাটছে, আর স্কোয়ার আছে আর আর কিউব আছে, তাহলে আর পড়ে থাকছে, তাহলে 4 4 16 বা এখান থেকে পাচ্ছি আর ইজ ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে আর ধরেছি কি ছোট গোলকটির ব্যাসার্ধ, তাহলে ছোট গোলকটির ব্যাসার্ধ বলেছে, তাহলে আর সমান হচ্ছে 12 একক, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব দিয়ে তাহলে তোমরা লিখবে অতএব ছোট গোলকটির ব্যাসার্ধ সমান হচ্ছে 8 একক, সরি 8 একক নয় 12 একক। পরের কোশ্চেন, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত। প্রথমে আমরা ধরে নিচ্ছি একটির ক্ষেত্রে 1 ম লিখলাম আর হচ্ছে দ্বিতীয় লিখলাম, হয়েছে দ্বিতীয়। তাহলে প্রথমটির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম r1, দ্বিতীয়টির ব্যাসার্ধ ধরে নিলাম r2। বক্রতলের ক্ষেত্রফল তাহলে s1 সমান হচ্ছে 4 পাই r1 স্কয়ার, s2 সমান হচ্ছে 4 পাই r2 স্কয়ার, হয়েছে। শর্ত দিয়েছে r1 is to s1 is to s2 সমান হচ্ছে 1:4 দেওয়া আছে। বের করতে হবে আয়তনের অনুপাত। তাহলে প্রথমটির আয়তন v1 সমান হচ্ছে 4/3 পাই r1 কিউব আর v2 সমান হচ্ছে 4/3 পাই r2 এর, হয়েছে। এখন আমরা এখান থেকে r1 আর r2 এর মানটা বের করতে পারবো। তাহলে s1 তাহলে 4 পাই r1 স্কয়ার is to 4 পাই r2 স্কয়ার সমান হচ্ছে 1:4। বা এখন দেখো 4 পাই কাটছে, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান হচ্ছে 1/4। বা এখান থেকে আমরা পাচ্ছি r1 বাই r2 স্কয়ার আছে, তাহলে রুট করতে হবে, তাহলে 1/2। তাহলে r1 বাই r2 সমান পেয়ে গেলাম 1/2। এখন বের করতে হবে v1 is to v2। তাহলে v1 4/3 পাই r1 কিউব is to 4/3 পাই r2 কিউব। দেখো কেটে গেল, 4/3 পাই কেটে গেল, তাহলে r1 একবার লিখছি r1 বাই r2 এর হোল কিউব। দুটোর ক্ষেত্রে কিউব আছে, তাহলে হোল কিউব লিখলাম। তাহলে r1 বাই r2 সমান দেওয়া আছে, দেখো পেয়েছি 1/2, তাহলে তার কিউব সমান হচ্ছে 1/8 সমান হচ্ছে 1:8। তাহলে v1 is to v2 সমান হচ্ছে 1:8, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব দিয়ে তোমরা লিখবে অতএব তাদের আয়তনের অনুপাত 1:8 অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বরে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।